বিষয় রমজানের ফজিলত ও রমজানের রোজা না রাখার শাস্তি। যিনি যত বড় তার হাদিয়া, তার তোহফা, উপঢৌকন তত বড় হয়, নাকি বলেন? আমরা অনেক সময় মসজিদেও বলে থাকি, আমার শিফু ভাই কোটিপতি মানুষ, যদি কোনো দান করে বড় দান করবে, এরকম একটা আশা করি কিনা? আশা করি। কিন্তু একজন কোটিপতির প্রতি আমরা আশা করি না 1 টাকা 2 টাকা দিবে না, সে অনেক বড় টাকা দিবে। একজন ছোট ব্যক্তি দিনমজুর, তার প্রতি কিন্তু আমরা কোটি টাকার আশা করতে পারি না। পারি? আমরা একবার আমাদের এই মুখ থেকে বলি তো আল্লাহু আকবার। আমরা প্রতিনিয়ত বলে থাকি, কিন্তু আসলে দিল কি তা সাক্ষী দেয়? আমরা বলে থাকি আল্লাহ সবচাইতে মহান। কি বলে থাকি? আল্লাহ মহান, আল্লাহ বড়। সবচাইতে বড় হলো আল্লাহ তাআলা। আল্লাহ যদি আমাদেরকে উপঢৌকন দেন, তার উপঢৌকনটা কেমন হবে? অনেক বড় হবে। তার উপঢৌকনের চাইতে বড় উপঢৌকন আর কেউ দিতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা এই রমজানের রোজাদারদের উপঢৌকনের ব্যাপারে উজ্জ্ব রেখেছেন, গোপন রেখেছেন। নামাজে কেউ যদি জামাতের সহিত আদায় করে 25 থেকে 27 গুণ তাকে সওয়াব দেওয়া হবে। কিন্তু এই সওয়াবটা কত দিয়ে গুণ দেওয়া হবে এটাও উজ্জ্ব রেখেছেন। তথ্যবহুল কথাগুলো একটু হৃদয় সঙ্গম করেন। নামাজে 25 থেকে 27 গুণ সওয়াবের কথা বলা হয়েছে, কিন্তু কত দিয়ে গুণ এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা আপনার ইখলাসের ভিত্তিতে গুণন বৃদ্ধি করে দিবেন। কাউকে 1 দিয়ে গুণন দিতে পারেন, কাউকে 2 দিয়ে গুণন দিতে পারেন, কাউকে 1 লক্ষ দিয়ে গুণন দিতে পারেন, কাউকে 1 কোটি দিয়ে গুণন দিতে পারেন। আপনার ইখলাসের ভিত্তিতে আল্লাহ তাআলা গুণন দিয়ে দিবেন। তারপরেও নামাজের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। দিছেন কিনা? দিছেন। দানের ব্যাপারে আল্লাহ তাআলা ফজিলতের স্পষ্টতা দিয়েছেন। কেউ 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, আর রমজানে কেউ 1 টাকা দান করলে 1000 টাকার সওয়াব। আল্লাহ তাআলা এগুলো কিন্তু বলে দিয়েছেন। কিন্তু রোজার ফজিলত কি? রোজার ফজিলত আল্লাহ তাআলা ওপেন করেন নাই, বলেছেন রোজা আমার, আমি দেব। সুবহানাল্লাহ বলা যায় না? আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আল্লাহ তাআলা এই বিষয়টা উজ্জ্বল রেখেছেন। বান্দা তার নিজ নিজ আমল দিয়ে যদি মুক্তি পায় তো আলহামদুলিল্লাহ, আর যদি মুক্তি না পায়, এমন রোজাদার ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মুক্তি পাইতেছে না, আল্লাহ তাআলা বিশেষ একদিনে বলবেন, এই বান্দা, রোজার প্রতিদান আমি নিজে দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম, ওই প্রতিদান আমি আল্লাহ নিজে এখন তোমাকে দিয়ে দেব। অর্থাৎ বোঝা গেল আপনি যেদিন বিপদে পড়বেন আল্লাহ তাআলা সেই দিন আপনার রোজার প্রতিদান দিয়ে দিবেন। কিন্তু শর্ত হলো রোজাকে ছিদ্র করা যাবে না। রোজাকে কি করা যাবে না? ছিদ্র। গত সপ্তাহে বলেছিলাম রোজাকে ছিদ্র করা যাবে না। মালাম ইয়াখরিক, রোজা রাখবেন। আসিয়ামু জুন্নাহ, রোজা হলো তোমার জন্য ডাল। যুদ্ধের ময়দানে একজনের তলোয়ারের আঘাতকে প্রতিহত করতে পারে ডাল। একজন আপনাকে কোপ দিয়েছে, তলোয়ার দিয়ে আঘাত করেছে, সেই আঘাতকে প্রতিহত করতে পারে কে? ডাল। ডালই যদি আপনার ভাঙ্গা হয়, ডালে যদি আপনার ছিদ্র থাকে, ওই কোপ আপনার মাথাকে রক্ষা করতে পারবে না। পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, রোজা তোমার জন্য ডাল, রোজা একটা তোমার জন্য হাতিয়ার। এই হাতিয়ার তখন হবে যদি এই রোজা তুমি সঠিক করে আদায় করতে পারো। শর্ত হলো রোজার মধ্যে তোমার কখনোই ছিদ্র করা যাবে না। রোজা ছিদ্র হয় কি দিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
বুখারী শরীফের হাদিস 1894 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, শুনে রাখো রোজা হলো ডাল। এই রোজাকে তোমরা ছিদ্র করো না, রোজাকে তোমরা নষ্ট করো না। কি দিয়ে নষ্ট হয়? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, অশ্লীল কর্মকাণ্ড তোমরা করো না, মূর্খতা আচরণ করো না। দুইটা কর্মধারা রোজা নষ্ট হয়। দুইটা কর্মধারা, একটা হলো অশ্লীল কর্ম। আমরা কি নিয়ত করতে পারি না রমজানে অন্ততপক্ষে বাড়ির টেলিভিশন বন্ধ রাখবো? আপনি না চাইলেও কিন্তু আপনার সামনে বেপর্দা নারী প্রতিচ্ছবি হয়ে ওঠে। আপনি না চাইলেও গুনাহের কর্ম সেখান থেকে দেখা যায়, প্রদর্শন হয়। আর আল্লাহর নবী বলছেন, ফালা ইয়ারফুস, তোমরা রোজা থাকা অবস্থায় অশ্লীল কর্ম করো না। সেক্সুয়াল কোনো কাজ করা যাবে না রমজানে। ফালা ইয়ারফুস এর ইংলিশ হলো সেক্সুয়াল কাজ, বাংলা হলো অশ্লীল কাজ করা যাবে না। ওয়ালা ইয়াজহাল, এরপরে রোজা নষ্ট হয় মূর্খতা আচরণের কারণে, ঝগড়া করার কারণে, বিবাদ করার কারণে, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, এগুলোর মাধ্যমে রোজাকে ছিদ্র করা হয়, রোজাকে নষ্ট করা হয়। গত সপ্তাহে বলেছি, মানুষ রোজা মুখ দিয়ে রাখে, মুখ দিয়ে ভঙ্গ করে, মুখ দিয়ে আবার নষ্ট করে, বলছি কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, তুমি রোজা রেখেছো, কিন্তু একজন রোজা রেখেও ঝগড়া করার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তিকে তুমি বলে দাও, সে যদি তোমার সাথে ঝগড়া করে অথবা গালমন্দ করে, তুমি তাদেরকে বলে দাও, ইন্নী সাইম, আমি রোজাদার, তোমার সাথে আমার ঝগড়া নাই, তুমি চলে যাও। তুমি ঝগড়া করো, কিন্তু আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। রোজার সিয়ামের আবিধানিক অর্থ হলো সংযমী হওয়া, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা। কিন্তু আপনি রোজা থাকা অবস্থায় ঝগড়া করতেছেন, আপনি কি রকম কন্ট্রোল করলেন? কন্ট্রোল কি করতে পারছেন? এই জন্য কেউ যদি আপনার সাথে, আপনি ঝগড়া করেন নাই, কিন্তু আপনার সাথে ঝগড়া করার জন্য পায়ে পাড়া দিয়েছে, আপনি ঝগড়া করতে চান না, কিন্তু সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে, আপনি তাকে সংক্ষিপ্ত কথা বলে দেন, মাররাতাইন, দুইবার বলে দেন, আমি রোজাদার, আমি রোজাদার, তাহলে কি আর ঝগড়া বাজলো? ঝগড়া বাজলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে এই পরামর্শ কেন দিলাম? আল্লাহ তাআলার নিকটে তোমরা অনেক সম্মানী, তোমরা ব্যক্তি হিসেবে তো সম্মানী আছো, তার চাইতেও আল্লাহ তাআলার নিকটে দেখো কেমন সম্মানী। রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকটে মিশকাম্বের চেয়ে, নাভি কস্ত্রী, হরিণের নাভির নিচে এক ধরনের সুগন্ধ জাতীয় দ্রব্য পাওয়া যায়, নাভি কস্ত্রী, এর চাইতেও আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়। ওই সুগন্ধির চাইতে রোজাদারের মুখের দুর্গন্ধ, না খাওয়ার দুর্গন্ধ, দাঁত না ঘষার দুর্গন্ধ নয়। দাঁত না ঘষে দুর্গন্ধ বানাইছেন এটা না, আপনি রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে, ক্ষুধার্ত হওয়ার কারণে মুখে এক ধরনের দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, পছন্দনীয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তিনি বলেছেন, রোজা বান্দা একমাত্র আমার জন্যই খাওয়াকে বর্জন করে। আপনি এখন না খেয়ে আছেন, এই খাওয়া বর্জন করছেন কার জন্য? পানীয় বর্জন করছেন কার জন্য? এই খাবার কি হালাল ছিল না? ভাত আপনারা দৈনন্দিন প্রতিদিন খান, এটা কি হালাল ছিল না? কিন্তু একই জিনিস হালাল ছিল, অথচ আজকে এই দিনের বেলা এই খাবার আপনার জন্য হারাম করেছে কে? হারাম করেছে কে?
হারাম করেছে কে? আল্লাহ তাআলা। অথচ এটা আপনার জন্য হালাল ছিল। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝাইতেছেন আমি যা হালাল করি তা হালাল, আমি যা হারাম করি তা হারাম। আমি যখন যেটা হালাল বলি সেটা তখন হালাল, আমি যখন যেটা হারাম বলি তখন সেটা হারাম। বৈধ, আপনার স্ত্রী বৈধ, মাসিক ঋতুচাপ এসেছে, আপনার হালাল স্ত্রী ছিল, অথচ ওই অবস্থায় আপনার জন্য আর হালাল থাকে না। এই হুকুম কার? আল্লাহ তাআলার। দিনের বেলা খাবার খাওয়া হালাল ছিল, রমজানের দিনের বেলা খাবার খাওয়া হারাম, রমজানের দিনের বেলা হোটেলের ব্যবসা করা হারাম। শুধু রমজানের জন্য ভাই। কেন? বলে যে জিনিসটা হালাল তার ব্যবসা হালাল, যে জিনিসটা হারাম তার ব্যবসা হারাম। উসুল, মূল উসুল, ইসলামের কিছু মূল উসুল থাকে, মূল নীতি। তাহলে দিনের বেলা যারা হোটেল খোলা রাখেন কত বড় অপরাধ করতেছেন বলেন তো? আপনার এই ব্যবসা বরকতময় নয়, কারণ আল্লাহ তাআলা এই ব্যবসা রমজানের দিনের বেলা খাবারের ব্যবসাকে হালাল করেন নাই, হারাম করেছেন। রমজানের পবিত্রতা রক্ষার্থে যারা হোটেলের ব্যবসা করেন তাদেরকে অবশ্যই বন্ধ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু বান্দা আল্লাহ তাআলার জন্য খাবারকে বর্জন করেছে, পানিও বর্জন করেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, আমরা আবার একটু বলি আল্লাহু আকবার। কেন বলাইলাম? বলে আল্লাহ তাআলা তিনি হলেন সবচাইতে বড়, তার পুরস্কারটাও হবে বড়। আল্লাহ তাআলা তিনি বলছেন as-sawmu li, বান্দা আমার জন্য রোজা রাখে, বান্দা আমার জন্য রোজা রাখে। কে বাধা দেয় আপনাকে? কে বাধা দিল? খায়ে আপনি মুখে তেল না খান, কেউ দিশা পাবে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা শোনে না শোনেন কে? অন্ধকার রাত্রিতে গুনাহ থেকে বাঁচায় কে? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন, আমি তো রোজা বান্দাদেরকে দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। রোজার মূল যদি আপনি পাইলেন তো সব পাইলেন। রোজার মূল কি? তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। রোজার মূল কি ভাই? তাকওয়া। এর আবিধানিক অর্থ হলো পরহেজ থাকা, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা। এই জিনিসটা যদি আপনি পাইলেন, রোজার মূল সার জিনিস আপনি পাইছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, রোজা যেহেতু বান্দা আমার ভয়ে থেকেছে, আমার হুকুম তামিল করেছে, আমল করেছে, আর ওয়া আনা আজিজিবি, আমি তার পুরস্কার আমি নিজে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কারটা আপনি আন্দাজ করেন কেমন হবে? আমি মৌলবি কিন্তু বলে দিতে পারবো না আল্লাহ এই পুরস্কার দেবে, বলতে পারবো না। কেন? আল্লাহ তাআলা এই পুরস্কারের বিষয়টা গোপন রেখেছেন, তার কাছে স্বয়ং নিজে নিয়ে নিয়েছেন। তিনি কি দিবেন? আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক রেখে, আপনি আল্লাহর সাথে সম্পর্ক রেখে কেমন নিয়তে আপনি রোজা রেখেছেন তারই ভিত্তিতে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিয়ে দিবেন। যার তাকওয়া যেরকম, যার পরহেজগারিতা যেরকম, পুরস্কার তত বড় হবে। সুবহানাল্লাহি বিহামদি। একজন রোজা রেখেছে আর একজন নামাজ পড়েছে, দুইটার মধ্যে পার্থক্য হলো নামাজ দেখানো যায়, নামাজের মধ্যে কম বেশি রিয়া থাকে, কিন্তু রোজার মধ্যে কোনো প্রকারের রিয়া থাকে না। একমাত্র রিয়া মুক্ত ইবাদত সেটা হলো সিয়াম, সেটা হলো রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি জিনিসেরই জাকাত আছে, প্রত্যেকটি জিনিসের জাকাত আছে। রোজা হলো মানুষের শরীরের জাকাত। সুবহানাল্লাহ। মানুষের শরীরের যদি আপনি জাকাত না দেন, এই শরীর যিনি সৃষ্টি করেছেন, বানাইছেন, তিনি সবচাইতে বেশি জানেন এই শরীর সম্পর্কে, নাকি বলেন? বিজ্ঞানিক দৃষ্টিতে মানুষ রোজা রাখার দ্বারা 1 বছর
11 মাস খাইছে, আর একটি মাস না খাওয়ার দ্বারা তার শরীরকে সে সুস্থ রাখে। প্রত্যেকটি মানুষের পেটে এক ধরনের, যেটাকে আমরা কৃমি বলি, এই জাতীয় ভিতরে এক ধরনের পোকা, এটা প্রত্যেকটি মানুষের শরীরে থাকে। এই শরীরের কৃমি আপনার আবর্জ্য বিবর্ণ পয়জন খেয়ে ফেলে দেয়। যখনই আপনি রোজা রাখেন তখনই তার কাজ চালু হয়, আর যখনই আপনি খাওয়া চালু করেন তখন আপনার কাজ চালু হয়। কথা বুঝছেন? রমজানের রোজা আপনার শারীরিকভাবে উপকার করে। ডায়াবেটিস থাকলে তার উপকার করে, শরীরে নতুন করে সঞ্চালন হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পরে, খাবারের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, যাহাবাজ জামা ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া পড়তেন যে আমি যা খাইলাম, খাওয়ার দ্বারা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করার কারণে আমার শরীরে আবার নতুন করে সঞ্চালন শুরু হয়ে গেল। এর জন্য আমি একমাত্র প্রশংসা করতেছি আল্লাহ তাআলার। শরীরের অবকাঠামো আল্লাহ তাআলা সবচাইতে বেশি অবগত। মানুষের কিসে কল্যাণ হয়, এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি একটা জিনিস তৈরি করলেন, আমরা বাজারে থেকে মেশিন কিনে নিয়ে আসি না? মেশিনের ভিতরে বক্সের মধ্যে একটা ম্যানুয়াল থাকে কি না? গাইডলাইন, যেটা কেমনে চালাবেন। যিনি তৈরি করেন তিনি জানেন বেশি, এই ব্যাপারে আমাদের কোনো ইখতিলাফ নাই। যে মেশিনটা তৈরি করছে সে বেশি জানে ওই মেশিন সম্পর্কে, এই জন্য ওই ব্যক্তি ম্যানুয়াল তৈরি করে দেয়, গাইডলাইন তৈরি করে দেয়। সে মোতাবেক কেউ যদি মেশিন পরিচালন করে তার মেশিনটা বেশি টেকসই হবে। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের দেহ সম্পর্কে জানবে না এমনটা নয়, তিনি বেশি জানেন বিধায় মানুষ কিসে সুস্থ থাকে। 11টি মাস যদি খাইলো আর একটা মাস যদি খাওয়া বন্ধ করলো, ওই মানুষটা বেশি সুস্থ থাকবে। আর 12 মাসই যদি খায়, ওই ব্যক্তি আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি কি কথা বুঝাতে পারছি? গরুকে যত দিবেন সে খাবে, এর কাজ শুধু খাওয়া। আর মানুষ খায়, হুশ করে, জ্ঞান রাখে। মানুষ খাওয়াকে কন্ট্রোল করে, মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা ওই শিক্ষাই দিয়েছেন রমজানের, যে তুমি রমজানের রোজা রাখো। সিয়াম শব্দের অর্থ হলো নিজেকে সংযত করো, নিয়ন্ত্রণ করো, তুমি স্বাবলম্বী হবে, তুমি মুত্তাকি হবে, তুমি পরহেজগার হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বনি আদমের প্রত্যেক আমল তার নিজের জন্য। প্রত্যেক আমল দান করতেছেন, পরিবারের খরচ করতেছেন, নামাজ পড়তেছেন, যাকাত দিতেছেন, আরো অন্যান্য ভালো কাজ করতেছেন। নবী বলতেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদম, প্রত্যেক বনি আদম যা আমল করে তার নিজের জন্য, কিন্তু এই ব্যতিক্রমে একটি আমল আছে, সেটা হলো সিয়াম। সিয়াম একমাত্র আমার জন্য আমল করে। সুবহানাল্লাহ। সুতরাং এই সিয়ামের প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজানের ফজিলত শুধু সিয়ামের জন্য নয়, রমজানের ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন কোরআন নাজিলের জন্য। এই রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা উচিত ভাই। কোরআন নাজিলের কারণে রমজানের ফজিলত আল্লাহ তাআলা আরো বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজানের কেমন ফজিলত জানো? রমজানের ফজিলত, কেউ যদি রমজানে ওমরা করে, ওমরা হজ, রমজানে কেউ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য ওমরা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরাতুন ফি রমাজান তা'দিলু হাজ্জা। ওই ব্যক্তি যেন হজ্জের মতন সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ফরজ হজ করলে যে সওয়াব, রমজানে ওমরা করলে সেই সওয়াব। আরেকটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি রমজানে ওমরা করে,
ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে, স্বয়ং আমি নবীর সাথে সে হজ করলো। তাহলে রমজানের ফজিলত আছে কি নাই? রমজানের ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত এত বেশি উল্লেখ করেছেন যেটা কয়েক জুমা অতিবাহিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজানকে তোমরা সংযত করো। রমজানে যেভাবে আপনি নিজের পেটকে নিয়ন্ত্রণ করেন, ওইভাবে আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে কি রমজানের রোজার উদ্দেশ্য কি না খাওয়া? আপনারা বলেন তো, না খাওয়া কি উদ্দেশ্য? বিজাতি হিন্দু ধর্ম তারা উপবাস থাকে, উপবাস, তারা বলে উপবাস। শুকনো খাবার খাওয়া যাবে, ভেজা খাবার খাওয়া যাবে না। মুড়ি খাওয়া যাবে, মুড়ি, পানি খাওয়া যাবে না। তাদের উপবাসটা এরকম, ফল খাওয়া যাবে কিন্তু শক্ত মানে যেগুলো বেশি শক্তি যোগায় সেই খাবারগুলো খাওয়া যাবে না, উপবাস। তারা উপবাস থাকে, কিন্তু আমরা কিন্তু উপবাস রাখি না, আমরা রাখি সিয়াম। আমরা রাখি কি? তারা উপবাস বললে বলতে পারে। উপবাস আর সিয়ামের মধ্যে পার্থক্য হলো আমরা আত্মসংযমী। আমরা শুধু খাওয়াকে কন্ট্রোল করি না, আমরা আমাদের খাওয়ার পাশাপাশি আমাদের যৌবিক চাহিদা, আমাদের মানসিক চাহিদা, আমাদের যত কাম রিপু, দিলের মধ্যে যত কুকর্ম সবকে আমরা কন্ট্রোল করি। এর নাম হলো রোজা। এর নাম কি? আর উপবাস মানে শুকনো খাবার খাওয়া যাবে, ভেজা খাবার খাওয়া যাবে না। পার্থক্য আছে কি না? আমরা আমাদের সিয়াম রাখি আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আমরা সিয়াম রাখা অবস্থায় আমাদের মুখকে কন্ট্রোল করি। নবী বলেছেন, তোমরা রোজা থাকা অবস্থায় ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, কারোর সাথে ঝগড়া করো না, অশ্লীল কর্মকাণ্ড করো না। আমরা কি নিয়ত করতে পারি না রমজানের এই 30টা দিন অতিবাহিত করব, টেলিভিশনের পর্দার সামনে যাব না? পারি না? অশ্লীলতার কর্মকাণ্ড করলে আপনার রোজা ছিদ্র হয়ে গেল, আপনার রোজা কাজ করবে না, আপনার রোজা অন্ধ হয়ে উঠবে, আপনার রোজা পঙ্গু হয়ে উঠবে, আপনার রোজা আপনাকে নাজাত দিতে পারবে না। রোজা অন্ধ হয় জানেন নাকি? রোজার অঙ্গ প্রত্যঙ্গ হবে কিয়ামতের ময়দানে। আপনি রোজা রেখে চক্ষু দিয়ে পিসিআর দেখেছেন, সিনেমা দেখেছেন, আপনার ওই রোজা অন্ধ হবে। বলেন তো, আপনার রোজা কি তাহলে পরিপূর্ণ হইল? আপনি রোজা রেখে অশ্লীল গালাগালিজ করেছেন, আপনি বোবা হয়ে উঠবেন, আপনি আবেদন করতে পারবেন না কিয়ামতের ময়দানে। তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার নাম হলো প্রকৃত রোজা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাতপ্রাপ্ত সবচাইতে উত্তম নাজাতপ্রাপ্ত ব্যক্তিকে? এই প্রশ্ন কি আপনাদের জাগে যে নাজাত কিসে আছে? সবচাইতে মানুষের মুক্তি মিলবে কিসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলেন। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মান নাজা, নাজাত কিসে? মুক্তি পাবো কিসে? আমার মুক্তিটা কোন কর্মের দ্বারা বেশি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আমিরকে বললেন, এইভাবে জিবাকে টান দিলেন। জিবাকে কি করলেন? এইভাবে টান দিয়ে বললেন, আমসিক আলাইকা লিসানাকা, তোমার এই জিহ্বাকে সংযত করে রাখো, কন্ট্রোল করো। তোমার এই জিহ্বাকে ব্রেক করাও। তোমার এই জিহ্বা তোমার নিয়ন্ত্রণে থাকবে, জিহ্বার নিয়ন্ত্রণে তুমি থাকবে না। আমি কি কথা বুঝাতে পারতেছি? তাত্ত্বিক কথাগুলো একটু মাথায় ধরে রাখেন। প্রত্যেকটি জুমায় আপনাদের সামনে গবেষণামূলক আলোচনা করার চেষ্টা করি, প্রচুর পড়ালেখা করি আপনাদের জন্য, প্রচুর পড়ালেখা করি। আপনারা হয়তো বা ঘুমান, আমি তখন পড়ি। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার জিহ্বার নিয়ন্ত্রণে থাকো না, তোমার নিয়ন্ত্রণে তোমার জিহ্বাকে রাখো।
আমার মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলবো, পরে অনুতপ্ত হব, সরি। এ বলার চাইতে আগে কল্পনা করেন, ভাবেন, চিন্তা করেন, তারপরে মুখ দিয়ে বলেন। আর এই সরিটা বলতে হবে না। মুখ থেকে উল্টা পুল্টা কথা যখনই আপনার চলে যাবে, তখনই আপনি দুঃখিত ছাড়া আর কিছু বলতে পারবেন না। পারবেন? মুখকে আগে কন্ট্রোল করেন। জানেন জ্ঞানীরা বলেছে, নবী বলে নাই, জ্ঞানীরা বলেছে আপনার কথা যখন পেটে থাকে তখন এই কথাটা নিরাপদ। কথাটা যখন মুখ থেকে বাহির হয়ে যায়, এই কথাটা আপনার জন্য হয়তোবা পক্ষে থাকবে অথবা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কথা পেটে থাকা অবস্থায় কথা নিরাপদ, যেই মুখ ফসকে চলে যাবে ওই কথাটা আপনার জন্য বিপদ। সুতরাং যে ব্যক্তি নিজের মুখকে, নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে নাজাতপ্রাপ্ত ব্যক্তির মধ্যে উনি একজন। তাহলে রোজা থাকা অবস্থায় আপনার জিহ্বাকে কন্ট্রোল করবেন, রোজার বাহিরকে কন্ট্রোল করবেন না। রোজার বাইরেও কন্ট্রোল করতে হবে, কারণ রমজানের রোজা আপনার জন্য 11 মাসের প্রশিক্ষণ। রমজানের রোজা যে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারলো 11 মাস, সে সেই প্রশিক্ষণে সুন্দর করে জীবনযাপন পরিচালিত করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পরামর্শ দিলেন উকবা ইবনে আমিরকে, ওয়ালিয়াসাকা বাইতুকা, যতটুকু পারা যায় বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হইও না। 2 নম্বর পরামর্শ কি ভাই? বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হইও না, ঘরে অবস্থান করো। যে যত বেশি ঘরে অবস্থান করেছে তার গুনাহ কম। বর্তমান জামানায় আরো বেশি, যে যত ঘরে অবস্থান করতে পারলেন তার গুনাহ কম হয়ে যাবে। আর যে যত ঘর থেকে বাইর হবেন, বেপরোয়া নারী, বেপর্দাশীল নারী কি পরিমাণ রাস্তায় সয়লাভ, আপনি পর্দা করতে চাইলেও আপনার পর্দাকে উল্টায় দিবে। সুতরাং নিরাপদ পদ্ধতি হলো, পন্থা হলো বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হইন না, ঘরে অবস্থান করেন, আপনি নাজাতপ্রাপ্ত ব্যক্তির অন্তর্গত হবেন। 3 নম্বর পরামর্শ দিলেন ওয়াবকি আলা খতিয়াতিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পরামর্শ দিলেন তোমার গুনাহ হওয়ার সাথে সাথে, আমাদের মধ্যে গুনাহ হবে না এরকম কেউ আছেন? আল্লাহর ওলি হয়ে গেলেন নাকি? বুঝতেছি না, কথা কন না কেন? আমাদের মধ্যে গুনাহ হবে না এরকম কেউ আছি? সবারই গুনাহ হবে, কম বেশি হবে। মানুষ যে তার গুনাহ হবেই, গুনাহমুক্ত আমরা কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে পরামর্শ দিলেন, এই গুনাহগার বান্দাদেরকে পরামর্শ দিলেন তোমাদের থেকে যদি কখনো গুনাহ হয়ে যায়, একবার চিন্তা করবেন আমার গুনাহ হলো কেন, কেন আমি এত বড় অপরাধ করলাম। এই অপরাধের কথা চিন্তা করে একটু কাঁদেন। কি করবেন? ক্রন্দন করেন। আপনার গুনাহের কারণে, আপনার নিজের গুনাহের কারণে অনুতপ্ত হন, অনুশোচনা করেন, ক্রন্দন করেন, তাহলে আপনি নাজাতপ্রাপ্ত ব্যক্তির অন্তর্গত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস গুনাহ মুক্তির মুজাহাদার মাস। এই রমজান মাসে আপনারা নিজেদেরকে গুনাহের মধ্যে জড়ো করেন না, যুক্ত করেন না, গুনাহকে ছাড়েন। রমজানে আপনার মুখকে হেফাজত করেন, কন্ট্রোল করেন। আল্লাহ তাআলা আপনার এই সিয়ামকে যথাযথভাবে প্রতিদান দিয়ে দিবেন, কারণ সিয়াম ছিদ্র হয় মুখ দিয়েই, সিয়াম নষ্ট হয় মুখ দিয়েই। আপনার মুখ কন্ট্রোল, পেটও কন্ট্রোল, সবই কন্ট্রোল। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি এই মুখকে কন্ট্রোল করলেন, আমি এই রমজান মাসে কোনো প্রকারে এই মুখ দিয়ে হারাম খাবার ঢুকাবো না, আমি এই মুখ দিয়ে আমার গীবত, শিকায়েত, পরচর্চা, পরনিন্দা করব না, আমার এই মুখ দিয়ে কাউকে গালমন্দ করব না, আমার এই মুখ দিয়ে কাউকে কুটু ভাষায় কথা বলবো না। আপনি প্রকৃত মুসলমান, আপনি প্রকৃত মুসলমান। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে? এই প্রশ্ন আপনাদের জাগে? আপনারা উত্তম ব্যক্তি হতে চান না ভাই? আপনাদের এখানে কিন্তু ইসলাহি বয়ান হয়, আত্মশুদ্ধির বয়ান হয়, এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয় না। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কোনো ব্যাখ্যাও করি না, আমি কোরআন হাদিসে যা পাই তাই ব্যাখ্যা করার চেষ্টা করি ভাই। নবীকে জিজ্ঞেস করা হলো মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী শরীফের 11 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের মধ্যে
ব্যক্তিদের মধ্যে, মানুষের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। আপনার মুখ থেকে, আপনার হাত থেকে অপর মুসলমান কষ্ট পায় না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না। সর্ব অবস্থায় আপনার হাত থেকে, আপনার জবান থেকে অপর মুসলমান যখন নিরাপদ থাকবে, আপনি যদি এই চিন্তা, মন মানসিকতা আপনার দিলের মধ্যে সেটিং করতে পারেন, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি আপনি হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যর্থ রোজাদারকে জানো? আমরা রোজা থাকা অবস্থায় ব্যর্থ। এই রোজাটা ডিমের উপরের খোসলা ভালো আছে, কিন্তু ভিতরে পচা। 10 টাকা 12 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে কিনে নেওয়ার পরেও ওই ডিমটা আপনার ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। একটু বোঝেন, আমার দিকে রুজু হন। ডিমের উপরের অংশ ভালো দেখায়, আপনি তা দিয়ে বুঝতে পারেন না এই ডিমটা ভিতরে পচা, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই ডিমের ভিতরে পচা। বলেন, এত টাকা দিয়ে কেনার পরে এই ডিমটা ফেলে দেওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতক রোজাদারকে দেখা যায় তারা রোজা রাখতেছে। ভালো করে চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন। কতক রোজাদারকে দেখা যায় তারা রোজা রাখতেছে, কতক নামাজিকে দেখা যায় তারা নামাজ পড়তেছে, কিন্তু তাদের রোজাটা উপবাস ছাড়া আর কিছুই পায় নাই। না খেয়ে থাকা ছাড়া, সারাদিন যে না খেয়ে থাকার কষ্ট, এছাড়া আর কিছুই পায় নাই, প্রতিদান পায় নাই, সব পায় নাই। কেন? রোজা থাকা অবস্থায় গীবত করেছে, রোজা থাকা অবস্থায় অশ্লীল কাজকর্ম করেছে, রোজা থাকা অবস্থায় মানুষকে কষ্ট দিয়েছে। এই রোজা ব্যর্থ রোজা। এই রোজা কি? অনেক কিয়াম করে, নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে নামাজ পড়ে। নবী বলতেছেন, কতক মানুষ এরকম আছে নামাজ পড়ে সারা রাত জেগে পড়ে, এমন অবস্থা হয় যে সারা রাত জেগে জেগে নামাজ পড়ার পরে শেষে যাইয়া 1-2 ব্যক্তিকে দেখানোর চেষ্টা করে আমি নামাজ পড়লাম। রিয়া হওয়ার কারণে পিছনে সব আমল তার বরবাদ হয়ে গেছে। এই নামাজের ফজিলত তার নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে তার সারা রাত জেগে থেকে নামাজ পড়ার কোনো ফায়দা তার আমল নামায় ভাগ্যে মেলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, বুখারী শরীফের হাদিস, 1903 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। আল্লাহ তাআলা, নবী বলতেছেন, আল্লাহর কাছে এরকম রোজাদারের ব্যক্তির কোনো দরকারই নেই। আল্লাহর এই উদ্দেশ্য ছিল না না খেয়ে থাকা, আল্লাহর উদ্দেশ্য এটা ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল রোজার মাধ্যমে বান্দা মিথ্যা বলবে না। আল্লাহর কি উদ্দেশ্য ছিল? কথা বলেন, মিথ্যা বলেন নাকি আপনারা? আল্লাহর উদ্দেশ্য ছিল বান্দা রোজার অবস্থায় মিথ্যা বলবে না, রোজার বাইরেও মিথ্যা বলবে না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিনকে মিথ্যা বলতে পারে? নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি জিনা করতে পারে? বলে, কেউ কেউ কখনো করতে পারে। মুমিন কি চুরি করতে পারে? বলে, কেউ কেউ কখনো করতে পারে, হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যা বলতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, কখনোই না। সে যদি মুমিন হয় মিথ্যা কখনোই বলতে পারে না। তাহলে মুমিন মিথ্যা বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা থাকছেন অথচ মিথ্যা বর্জন করতে পারেন নাই, মিথ্যার আমল বর্জন করতে পারেন নাই, মিথ্যার কর্ম বর্জন করতে পারেন নাই। আল্লাহ তাআলা তিনি বলছেন, ফালাইসা লিল্লাহি হাজা, ওই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। ওই ব্যক্তির রোজা আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহর যদি দরকার না থাকে, রোজার প্রতিদান কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহর প্রয়োজনই নাই, ওই প্রতিদান কি আপনি পাবেন? তাহলে রোজার প্রতিদান পাওয়ার জন্য কি বর্জন করতে হবে? মিথ্যা বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? দেখে জোরে বলেন। মিথ্যাকে ছাড়তে হবে। মিথ্যা শুধু না, ওয়া আমালাহু, মিথ্যার কর্ম যত কিছু আছে, মিথ্যার কর্ম বাতিল, যত বাতিল আছে সমস্ত বাতিলকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা তবে আপনার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান স্বয়ং তিনি নিজে দিয়ে দিবেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রোজা রাখো, রোজার সাথে সাথে নামাজও পড়ো। নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া রোজা ব্যর্থ। নামাজ ছাড়া রোজা
ব্যর্থ। তবে জেনে রাখেন, নামাজ এক জিনিস, রোজা আর এক জিনিস। নামাজ নামাজের জায়গায় ফরজ, রোজা রোজার জায়গায় ফরজ। তবে কেউ যদি নামাজ না পড়ে শুধু রোজা রাখে, নামাজ না পড়ার গুনাহ হবে, রোজার সব পাবে। কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে নামাজ পড়ে নাই সে তার পিছনের আমলকে হাবিত আমালু, নষ্ট করে ফেলল। আমার কথা বুঝছেন? দলিল দিয়ে কথা বলি, বিষয়টা সহজ হয়ে যাবে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস 553 নম্বর হাদিস, তিনি বলছেন যে ব্যক্তি আসরের নামাজকে তরক করলো, শুধু আসর, দেখেন 5 ওয়াক্তের কথা বললাম না, শুধু আসর। মান তারাকা সালাতুল আসরি, যে ব্যক্তি শুধু আসরের জামাত, আসরের নামাজ তরক করেছে, ফাকাদ হাবিতা আমালু, তার পিছনের আমলকে সে নষ্ট করে ফেলে দিয়েছে। আসরের নামাজের যদি এই অবস্থা হয়, ফজরের নামাজ, জোহরের নামাজ, অন্যান্য নামাজ একই অবস্থা। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখছেন, এই আমল কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলা ভালো জানেন। প্রশ্ন বিদ্বেষ। সুতরাং রোজা রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়বেন, তারাবি পড়বেন, তারাবি 20 রাকাতই পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি রোজা রাখার মতন সক্ষমতা না রাখেন, তাহলে কাফারা দেওয়া, এটা বৃদ্ধদের জন্য। কার জন্য? যুবকদের জন্য নয়। আপনি যদি রোজাকে ছেড়ে দেন, ইচ্ছাকৃত করে ছাড়েন, জেনে রাখেন কেউ যদি মাহে রমজানের রোজা ইচ্ছাকৃত করে ছাড়ে, নবী বলতেছেন সে যদি সারা জীবনও রোজা রাখে, এই মাহে রমজানের একটা রোজার মতন হবে না। অর্থাৎ মাহে রমজানের একটা রোজার কাফারা, কাজা, সারা জীবন আদায় করলে আদায় হবে, এর সমপরিমাণ হয় না। আর সমপরিমাণ না হলে তাহলে কি মূল্য হয়? অর্থাৎ রমজানের মূল্য দেওয়া সম্ভব না। অথবা আমাদের রমজানের রোজা বর্জন করা যাবে না। রমজানের রোজা রাখছেন, কিন্তু রোজা রাখা অবস্থায় একটু সময় হওয়ার পূর্বেই আপনি রোজাকে ভেঙে দিয়েছেন, এতটুকু অপরাধ করেছেন। কতটুকু? রমজানের রোজা রাখছেন, সময় হওয়ার কিছুক্ষণ আগেই রমজানের রোজা ছেড়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ডানা ধরে কতক ফেরেশতা আমার ডানা ধরে উঁচু পাহাড়ের উপর উঠাইলেন। উঠানোর পরে আমি দেখলাম পাহাড়ের অপর প্রান্তে, নবী বলতেছেন এ তার স্বপ্ন, কিন্তু এটা কি? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বর্ণনা থেকে বলতেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন তার ডানা ধরে কিছু ফেরেশতা উঁচু টিলা, উঁচু পাহাড়ের উপর উঠাইলেন। পাহাড়ের অপর প্রান্তে দেখলেন কিছু মানুষ আর্তনাদ করছে। কেমন অবস্থায় দেখলেন? পাকে উপর দিক, পায়ের যে কবজি, পায়ের গিট, পায়ের গিটে রশি দিয়ে বাঁধা, মাথা নিচ দিক। এক শ্রেণীর ফেরেশতা গালকে ছিঁড়ে দিচ্ছে। গালকে কি করছে? ছিঁড়ে দিতেছে, ছিঁড়ে কেচি দিয়ে কাটতেছে, গাল দিয়ে রক্ত ঝরতেছে, ব্যত্রাঘাত করছে, চাবুক দিয়ে পিড়াচ্ছে, এভাবে রক্ত রঞ্জরিত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তিনি ছিলেন জিবরাইল, জিজ্ঞেস করলেন এদের কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা রমজানের রোজা রাখতো ঠিক, অল্প সময় আগেই তারা ইফতার করতো, এরই এই শাস্তি। অল্প সময় আগে ইফতার করার কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এর শাস্তি এতটাই ভয়াবহ। নবী বললেন এর শাস্তি কতদিন চলবে? বলে কিয়ামত যতদিন হবে। নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? আর যারা রোজাই রাখলেন না, এখন আপনি একটু আন্দাজ করেন, এই শাস্তি আমার কাছে নাই, আল্লাহ রাসূলও বর্জন আলোচনা করেন নাই, কারণ রোজার মতন হতেই পারে না, রোজার মতন কোনো আমলই নাই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন সহজে জান্নাতে যাইতে পারি এমন একটি সহজ আমল বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসিয়াম, রোজাকে গ্রহণ করো, রোজাকে ধরো, কারণ রোজার মতন কোনো আমলই নাই। আরে ভাই, রোজার মতন কোনো কি নাই? আমলই নাই। রোজা আপনি ধরলেন তো সহজে জান্নাতে যাইলেন, রোজা ছাড়লেন তো আপনি জাহান্নামের খড়ি হয়ে গেলেন। রোজা ধরলেন তো সহজে জান্নাতে গেলেন, রোজা ছাড়লেন তো আপনি জাহান্নামে গেলেন। সুতরাং ভাইরা আমার, রোজাকে ধরেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরে, তার অভ্যাস ছিল যে কোনো কবর দেখতেন, কবরে ওখানে যাইয়া থামতেন, আল্লাহ তাআলার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়তেন। হযরত আলীর অভ্যাস এটা। কারণ এই কবর আমাকে শুধু উপকার করে, ক্ষতি করে না। কবর আমার গীবত করে না, কবরবাসী আমার নিন্দা করে না, চর্চাও করে না, এরা শুধু আমার উপকার করে, আখিরাতের কথা স্মরণ করায় দেয়। আর মানুষ আমার গীবত করে, পরচর্চা করে, শিকায়ত করে, ওর চাইতে বেশি উপকার করে কবরবাসী। এই জন্য হযরত আলীর অভ্যাস ছিল কবরের পাশে যাওয়ার সাথে সাথেই 2 রাকাত তিনি সালাত আদায় করতেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন। করে এক সময় আল্লাহর নবীর সাহাবীর হযরত আলীর প্রশ্ন জাগলো, ইয়া আল্লাহ, এই কবরে আসলে কি হইতেছে, আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা কাশবের মাধ্যমে, কাশব, তারা ওহীপ্রাপ্ত না, কিন্তু কাশব, দিলের কাশব খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কবরের মধ্যে আগুন আর আগুন, আগুন আর আগুন। জিজ্ঞেস করলেন, এরা কারা, এদের অবস্থা কেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, এরা রমজানের দিনের বেলা তাস খেলতো। রমজানের দিনের বেলা রমজানের সম্মাননা দেখাইতো না, রমজানের অপবিত্রতা অর্জন করত, পবিত্রতা অর্জন করতো না, অর্থাৎ রমজানকে সম্মান করতো না। তাস, জুয়া খেলা, যত কিছু আছে সব কিছু করতো, রোজা রাখতো না। এদের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। হারিকুম ফিন্নার, এই কবরকে জাহান্নামের আগুন ধরা সুসজ্জিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না ভাই? তাহলে রমজানের দিনের বেলা তাস খেলা যাবে, লুডো খেলা যাবে, জুয়া খেলা যাবে, ক্যারাম বোর্ড খেলা যাবে? এগুলো করা যাবে না। এ থেকে দূরে থাকেন, এ থেকে বেঁচে থাকেন। আপনি একটু রমজানটা কন্ট্রোল করেন, কারণ রমজানের ফজিলত যত বেশি, রমজানে অবৈধ কাজ করলে তার শাস্তি তত বেশি। আমি কি বুঝাতে পারছি ভাই? আজকের আমার আলোচ্য বিষয় ছিল রমজানের ফজিলত এবং না রাখার শাস্তি। বুঝতে পারছেন? আমরা কি রমজানের রোজা ছাড়বো না, ধরবো? যার ইতিপূর্বে পার হয়ে গেছে, থাকেন নাই, তওবা করে ফিরে আসেন। আমার ভুল হয়ে গেছে, অনুতপ্ত করে ফিরে আসেন। রমজানের রোজা আর একটাও ছাড়বো না, তারাবিও বর্জন করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সবাইকে রমজানের সেটা হলো যে ইফতারের সময় 2-1 মিনিট আগ পাস হয়, কোন ছাইরুন আমরা মানে নেব? আচ্ছা, মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে। যদিও আপনাদের সময় অতিবাহিত হয়, মেনে নেন না? আচ্ছা, আসলে ইফতারের যে টাইমটা দেওয়া হয়, এটা আসলে সৌরর সাথে সম্পর্ক। 5 মিনিট হাতে রেখেই যারা ক্যালেন্ডার করেন, 5 মিনিট হাতে রেখেই করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই জাতি কখনোই অকল্যাণের মধ্যে থাকবে না, অকল্যাণের মধ্যে থাকবে না, অর্থাৎ কল্যাণের মধ্যে থাকবে যে জাতি ইফতার তাড়াতাড়ি করে। ইফতার জানেন, ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে অন্ধকার না হওয়া পর্যন্ত, ইশার আগে ইফতার করে, ইশার আগে। আর আমরা মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার করো, তাড়াতাড়ি করো, তাআজ্জিলুল ফিতরা, তাড়াতাড়ি ইফতার করো। তাহলে আমরা বাছাই করব, ক্যালেন্ডারে যার 2 মিনিট আগে আছে, 1 মিনিট আগে আছে, ওটাই মানব। কেন? বলে প্রত্যেক ক্যালেন্ডার যারা ফলো করে তারা 5 মিনিট হাতে রেখে করে। আপনি ওই টাইম থেকে 5 মিনিট আগে করলেও গুনাহ হতো না, কিন্তু সতর্কতার জন্য 5 মিনিট পিছিয়ে দেয়। আমার কথা বুঝছেন? সতর্কতার জন্য 5 মিনিট কি পিছিয়ে দেয়। অতএব আপনার কাছে যে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার বগুড়ার কিনা, সেই ক্যালেন্ডার শেরপুরের কিনা, যদি সেটা হয় সেই ক্যালেন্ডার মোয়াফেক ইফতার করলে কোনো সমস্যা হওয়ার কথা না। আমার কথা বুঝছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আর ইফতারির গেল সাহারি, সাহারিটা তাখির করা। সাহারিটা কি করা? তাখির বোঝেন নাই অনেকে, বিলম্ব করা। সাহারিও খাওয়া শেষ, আজানও দিচ্ছে। কি বলেন তো? সাহারি খাওয়া শেষ, আজানও দিচ্ছে। এরকম অবস্থায় খাওয়া হলো সুন্নাহ। অবশ্যই আপনাদের সাহারিতে 3টা খেজুর যুক্ত করবেন, ইফতারে 3টা খেজুর যুক্ত করবেন। এর দ্বারা কি হবে? আপনার শারীরিক শক্তি যোগাবে। নবীর সুন্নাহ 3টা খেজুর খাইতেন, আপনিও তাই